তো হ্যালো গাইস, চলে এসেছি আজকে পুজো দিতে বড়মার মন্দিরে। তো এখন যাচ্ছি পুজো দিতে। এই যে স্টেশন থেকে বেরোলাম এইমাত্র। তো এখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি। একটা আশীর্বাদ করো যাতে ভালো হয়ে যায়। আমার তো পুজো দিয়ে হবে কি সব দেখা। আর এই যে সব যাচ্ছে, ওই যে সামনে দুদিন চলে গেছি। আর এই যে আমরা এই দিক দিয়ে যাচ্ছি এখন সব নাকি। অনেকটাই দূর এখান থেকে মন্দির স্টেশন থেকে, তাও যাচ্ছি হেঁটে হেঁটে আস্তে আস্তে যাই। এর জন্যই বলে সব কিছু দেখে শুনে ই করা ভালো, ঠিক আছে? সামনের থেকে আসলাম আবার ঘুরে চলে যাচ্ছে আবার সামনে। এদের পছন্দ হয় না কিছু, এদের কিছুই পছন্দ হয় না, আমার ভালোই লাগে না, আমার চলে গেলাম। তা যাবো না। কি পছন্দ হয় তোমাদের? এইটা পছন্দ হচ্ছে না, ওটা পছন্দ, পুজোর ডালাও পছন্দ হচ্ছে না এদের। মায়ের ডালা 30 টাকা ডালা দেবো, এটা 30 টাকা, 10 টাকা, 40 টাকা। এদের কিছু পছন্দই হচ্ছে না। এক জায়গা বলছে ফুল ভালো না, এক জায়গা বলছে দাম বেশি। কী করবে এরা নিজেও জানে না। এই তোরা কী করবি বল তো ঠিকঠাক করে? এর জন্য তো মেয়ে মানুষেরই এমন, খালি ঘুরবে দেখবে। তো আবার এই যে এইখানটায় আসলো, দেখি এখানটাতে কি পছন্দ করে। এখানে পছন্দ হলো না, একবার সামনে চলে যাচ্ছে, যে পছন্দই হচ্ছে না। কি করবো? 100 ওয়াটের মালা, 7খানা ক্ষীরের করা, চিলি, আলতা চিলি, ধূপকাঠি, মোমবাতি সব দিয়ে 120, এটা পূর্ণ শনিবার মঙ্গলবারের ডালা এগুলো। আর এটা হচ্ছে শাড়ির ডালা, আর 101-এরও রেডি করছে। ওটা 100 ওয়াটের মালা দিয়ে 7খানা ক্ষীরের করা, চিলি, আলতা চিলি, ধূপকাঠি, মোমবাতি। এটা দেবো। হাতে গঙ্গা জল নেন, জুতোগুলো খুলুন, আপনাদের গ্রুপে যারা আছে সব একসাথে আপনাদের গ্রুপে যারা। তো এই যে এখান থেকে কাট দিল, এখান থেকে এখন ডালা কিনবো ফুলের। সব একসাথে জুতো খুলতে হবে এক জায়গা। এখন এখানটায় জুতো খুলবো আমরা, এই যে আরও জুতো আছে, এখানটায় জুতো খুলে তারপরে গাড়ি কাঠটা দেখে আমাদের নিয়ে যেতে হবে। তো এই যে এই ডালাটা কিনা হলো না, সেই লাইন, খতরনাক লাইন, লাইনে কোনো শেষ মাথা দেখতেছি না। তখন থেকে হেঁটেই যাচ্ছি, লাইনে এখনো শেষ মাথা দেখতে পাচ্ছি না। বড়মার মন্দির পিছনে, অনেক পিছনে ছেড়ে এসেছি আমরা, কিন্তু আমি আর এই যে মনি এরা হেঁটে হেঁটে যাচ্ছি। চলো যাওয়া যাক, লাইনে দাঁড়ানো যাক। তো কেমন লাগছে তোমাদের আজকে লাইন দেখে? তো লাইনে কোনো শেষ দেখতে পাচ্ছি না, দেখি লাইন কোথায় শেষ, তারপর তোমাদের সাথে দেখা করছে আবার, ঠিক আছে? তো পুলিশ এসে সাইড করছে, সবাই আবার জায়গায় চলে যাচ্ছে, আবার সাইড করছে, ঠিক আছে? আর বলছে রাস্তা ব্লক করে দিন সাইড না হলে। তা আমরা হয়তো, তা আমরা দুজনে কি ডিসাইড করলাম কি করবো? এখন রাস্তা ব্লক হলো, নাহলে ভাবছি এককে ধরে মন্দিরের সামনে ভিতর দিয়ে ঢুকে পড়ি। দেখি আমরা সাইড না করতে পারলেও ব্লক অন্তত করে দিই। ব্লগ তো করতে হবে, ব্লগ না করলে হবে কি? তোমরা সাপোর্টও দেখাও না, খালি খালি ব্লগ করা। তোমরা সাপোর্ট দেখাও তো, তাহলে তো ব্লগ করে আসবে মজা। আর এদের সবুজ সহজ, এই যে লাইন, এই আমরা ওই মাথার থেকে ওই সামনের থেকে আমরা এখন আসলাম, গুটি গুটি পাই লাইন টেনে টেনে আসলাম। এখনো মন্দির অনেক দূরে, কি করবো তাই ভাবছি, কিছুই করার নাই। লাইন দেখিয়েছি তো। এইদিকে আমার অবস্থা তো খুবই করুণ অবস্থা। তো সবাই বুঝতেই পারছিল আমি একদমই টায়ার্ড হয়ে পড়েছি। তো আমার অবস্থা দেখে আমার বর লাস্টে একটা কথাই বললো, তাহলে তুমি এক কাজ করো, তুমি কপাল থাবড়াও, ঠিক আছে? তো আর একটু লাইন টেনে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করবো। টাটা। তো দেখো এতক্ষণ ওয়েট করার পর, এতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি বড় মায়ের দর্শন করব। তো এখানে দেখো ছবি আছে বড় মার। এত কষ্টর পরে যখন মন্দিরে প্রবেশ করলাম, তো মেয়েগারটা বললো যে ভিডিও করা যাবে না। তো কে শোনে ওনার কথা, আমার মতো আমি ভিডিও করেই যাচ্ছি।
তো দেখো ভিডিওটা অন করে ভিতরে আসলাম, ভিতরে এসে আরও মানে গেমের যেমন লেভেল থাকে না, এখানেও তেমনই লেভেল ছিল। তো লেভেলগুলো আস্তে আস্তে পার করলাম, আর এখানেও খুব ভিড় ছিল। তো এখন ভিতরে ঢুকে গেছি, কিন্তু প্রচুর ভিড়। সে ওখান থেকে লাইন টেনে আসলাম, বাবা এখানেও লাইন চলছে এখনো। দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। আর এইদিকে আমার অবস্থা একটু বেশি খারাপ হয়ে যাচ্ছে, তো কোনো ব্যাপার না, আমি আজকে পুজো দিয়েই বাড়িতে যাব। আস্তে আস্তে মন্দিরের ভিতরে ঢোকা যাক, তোমরা সবাই দেখতে থাকো বিনা স্কিপ করে। চলো। তো অবশেষে লাস্ট লেভেলে পৌঁছে গেছি আমরা। আর ওই যে গেটে আমার তো মনের মধ্যে শুধু মানে হার্টবিট, মানে যত কাছে যাচ্ছে আমার হার্টবিটটা তত বেড়ে যাচ্ছে। আমি 1 বছর ধরে আমার ইচ্ছা ছিল এখানে পুজো দিতে যাব, তো হয়ে ওঠেনি কোনো কারণে, হয়তো আমি যেতে পারিনি। যখনই যাওয়ার ইচ্ছা হয়েছে কোনো না কোনো বাধা চলে এসছে। তো এবার আমি চলেই এসছি, আমি জেদ করেছিলাম যে এবার আমি যাবই, যত কষ্টই হোক না কেন আমি যাবই। তো ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পরে ভিডিও অ্যালাউ ছিল না, তো গিয়েই বন্ধ করে দিয়েছিলাম। তো ফাইনালি গাইস পুজো সম্পূর্ণ হলো, পুজো দেওয়া হয়ে গেছে। এই যে আমরা এখন বেরিয়ে গেছি এখান থেকে, তো এখন যাবো বাড়ি থেকে। হয়ে গেল শেষমেশ done। তা পুজো দিয়ে কেমন লাগলো? এই তো পুজো দিয়ে কিরম লাগছে এখন এতক্ষণ ধরে? খুব ভালো, খুব ভালো। অনেক মনের ভিতরে আনন্দ হচ্ছে এখন। চলো না, মন হালকা হয়ে গেছে। চলো না, এইখানে বাজে 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে লাইন ট্রেনে এসেছি, এখন শেষ পুজো দিলাম। চলো। এইখানটা বাঁধ, ওই উপরে ওখানটায় বাজে দাও। তুমি এটা কি বানছো? তুই চলে এসেছিস বান্ধার জন্য? বাহ, খুব সুন্দর। তো হয়ে গেল বান্ধা শেষমেশ। আস্তে আস্তে পড়ে যাচ্ছে। তো গাইস পুজো শেষ, এখন পুজো শেষ করে যে এখন আসলাম একটু গঙ্গার পাড়ে। গঙ্গা দেখতে আসলাম এখানে। গঙ্গাটা খুব সুন্দর, এই যে কত বড় বড় লঞ্চ এসে দাঁড়াচ্ছে এখানটায়। গঙ্গাটা কেমন লাগছে তোমার? সুন্দর। কি হয়েছে? হ্যাঁ তেষা কি হয়েছে? তাই হাই করে দাও সবাইকে। তো এই যে এখন গঙ্গার পাড়ে এসে দাঁড়িয়ে রয়েছি, সবাই এসে দাঁড়িয়ে আছে গঙ্গার পাড়ে। ওই যে আরেকজন চলে আসে সামনে লঞ্চ দেখতে, গঙ্গা দেখতে। ওই যে তো গাইস আজকের জন্য এটুকুনি, আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সবার সামনে, ঠিক আছে? টাটা, বাই বাই, সি ইউ।